2026 টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ভারত ভার্সেস নিউজিল্যান্ড। আজকের এই ম্যাচ শুধু একটা ক্রিকেট ম্যাচ নয়, এটা ইতিহাসেরও একটা পরীক্ষা। কারণ ম্যাচটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠেই 19 নভেম্বর 2023 সালে ইন্ডিয়াকে হারিয়েছিল অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল ক্রিকেট টিম। সেই ম্যাচে ভারতের স্বপ্ন ভেঙে দিয়েছিলেন একমাত্র ক্রিকেটার অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। আজ আবার সেই একই মাঠে প্রতিপক্ষ শক্তিশালী নিউজিল্যান্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট টিম। এখন প্রশ্ন হলো, এই মাঠের দুঃস্বপ্ন কি কাটাতে পারবে ভারতীয় ক্রিকেট টিম, নাকি আবার কিউয়েদের কাছে হারবে ভারত? তো বন্ধুরা, কি মনে হচ্ছে আপনাদের আজকে কি হতে যাচ্ছে? হ্যাঁ, এটা একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে আজকের ম্যাচ। কারণ 2023 19 নভেম্বর ওডিআই বিশ্বকাপে তারা অপরাজিত ফাইনালে আসে, মানে কোনো ম্যাচ হারে নাই সেই টুর্নামেন্টে, কিন্তু ফাইনালে এসে ভারত হেরে যায়। এবং সেই হারটা ছিল ভারতীয় ক্রিকেট ইতিহাসে ভারতীয় ক্রিকেট ফ্যানদের সবচেয়ে দুঃখের, সবচেয়ে কষ্টের, সবচেয়ে লজ্জার। ঘরের মাঠে সেই নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম, যেখানে 1,30,000 দর্শকের ধারণ ক্ষমতা, 1,30,000 দর্শকের সামনে সেদিন ইন্ডিয়া ক্রিকেটাররা কেঁদেছিল। হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, রোহিত শর্মারা কেঁদেছিল 1,30,000 ক্রিকেট ফ্যান স্টেডিয়ামে। আর স্টেডিয়ামের বাইরে ছিল প্রায় 40 কোটি মানুষ। তো বন্ধুরা, কি মনে হয় আপনাদের আজকে কি নতুন করে ইতিহাস লিখতে পারবে এই সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অভিষেক শর্মা, তিলক বর্মা, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, জাসপ্রীত বুমরা, যে এখন বর্তমানে ইতিহাসের সেরা টি-20 বোলার জাসপ্রীত বুমরা? আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ভারতীয় ক্রিকেট টিমের পক্ষে সম্ভব। কারণ দেখেন, আগের জেনারেশন, ফার্স্ট জেনারেশন দেখেন, আমি যখন থেকে খেলা মোটামুটি বুঝি, সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, বীরেন্দর সেহবাগ, তারা যখন ছিল, যতটা বিধ্বংসী ভয়ঙ্কর ছিল ভারতীয় ক্রিকেট টিম, তারপরে যারা আসছে তারা কিন্তু আরো ভয়ঙ্কর। রোহিত শর্মা, হিটম্যান রোহিত শর্মা, কিং কোহলি, এই ইন্ডিয়া হিটম্যান এবং কিং এর যুগ পার করে এখন আসছে কি আরো বেশি ডেঞ্জারাস, এখন আসছে এলিয়েনের যুগে। এলিয়েন হার্দিক পান্ডিয়া, এলিয়েন সঞ্জু স্যামসন, এলিয়েন ঈশান কিষান, এলিয়েন অভিষেক শর্মা, এলিয়েন তিলক বর্মা, এই সবগুলো ক্রিকেটার কিন্তু এলিয়েন। এখন ভারতীয় ক্রিকেট টিম এলিয়েনে পদার্পণ করেছে। তো এই টিমটা এখন আরো বেশি শক্তিশালী। এখন 2023 না, এখন 2026। এই টিমের প্রতি আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস আছে। এই ক্রিকেটারগুলো যদি তারা নিজের মতো নিজেরা যদি খেলতে পারে, হার্দিক যদি হার্দিকের মতো খেলতে পারে, স্যামসন যেরকম লাস্ট ম্যাচগুলোতে খেলছে আজকে যদি পারে, অভিষেক শর্মা, এই হারানো অভিষেক নিজেকে যদি ফিরে পায়, ঈশান কিষান যদি নিজের মতো খেলতে পারে। এই ঈশান কিষানকে আমি যেদিন প্রথম দেখি, আমার লাইফে প্রথম যখন আমি ফার্স্ট দেখি, শেখর ধাওয়ানের সঙ্গে ইন্ডিয়ার একটা ঘরোয়া টুর্নামেন্টে ব্যাটিং করতেছিল। ওমা, শেখর ধাওয়ান মারে একটা ছক্কা, ওই পোলা ঈশান কিষান স্ট্রাইক প্রান্তে গিয়ে মাইরা দেয় ডাবল ছক্কা। আমি কই, কিরে ভাই, আমি টিভি চ্যানেলে স্টপ করছি, মানে চ্যানেল চেঞ্জ করতেছি, দেখি হঠাৎ ইন্ডিয়ার একটা ঘরোয়া টুর্নামেন্টের খেলা চলতেছে লাইভ। আমি একটু স্টপ হইলাম। কেন স্টপ হয়েছি? শেখর ধাওয়ানকে দেখে, যে আমার পরিচিত ক্রিকেটার, দেখি একটু ব্যাটিং। তারপর দেখি শেখর ধাওয়ানের থেকে ওই পোলায় আরো বেশি ভয়ঙ্কর, নাম কি? ঈশান কিষান। তারপরে ঈশান কিষান বাংলাদেশে আসলো ওডিআই ক্রিকেট খেলতে। ওডিআই টুর্নামেন্টে বাংলাদেশের সঙ্গে সিরিজ ছিল ইন্ডিয়ার, সেখানে এসে 200 মেরে দিয়েছে ঈশান কিষান। মানে আমি কিন্তু সেদিনেই বুঝছি যে এই মালটা কি মাল, ঈশান কিষান আগুন। তো এখন এই ভারতীয় ক্রিকেট টিমে যেগুলো আছে এগুলো আগুন, এগুলো এলিয়েন, এদের পক্ষে সম্ভব। আমি ইন্ডিয়াকে এগিয়ে রাখছি, ইন্ডিয়ার সুযোগ চান্স অনেক বেশি। নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে 1,30,000 দর্শক যখন একসঙ্গে ভারত মাতা কি জয় বলে একটা চিৎকার করবে না, তখনই কিন্তু নিউজিল্যান্ডের ক্রিকেটারদের গলা শুকিয়ে যাবে, হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। স্বাগতিক টিম হিসেবে ইন্ডিয়া অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে। তারা বর্তমান ডিপেন্ডিং চ্যাম্পিয়ন ইন্ডিয়া অনেক বেশি, এখানে যে ক্রিকেটারগুলো আছে সবাই শিরোপা স্বাদ পেয়েছে, তারা অনেক প্রফেশনাল। নিউজিল্যান্ডের থেকে অনেক বেশি এগিয়ে টিম ইন্ডিয়া। তো বাকিটা আসলে মাঠে দেখা যাবে, নিজেদের দিনে নিজেরা যারা ভালো খেলতে পারবে তারাই জিতবে। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন কি হতে যাচ্ছে আজকে কি এই অপয়া ক্রিকেট স্টেডিয়াম, নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে কি নতুন করে ইতিহাস লিখবে ভারতীয় ক্রিকেট টিম, নাকি 19 নভেম্বর 2023-এর মতো
স্বপ্নভঙ্গ হবে।